নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো, সামনেই আসছে হলো দোল পূর্ণিমা। কবে পড়েছে এবছরের দোল পূর্ণিমা বা হোলি উৎসব, এর সাথে আমরা জেনে নেব দোলের শুভ তারিখ আর শুভ মুহূর্ত, দোল পূর্ণিমার সময়, ন্যাড়াপোড়া কখন হবে, হোলিকা দহন কি। তো চল বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা পুরোটাই শুনে নাও। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই, আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দ তালিকায় প্রথমের দিকেই থাকে দোল বা হোলি। তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। এই বছরে দোলযাত্রা দিনক্ষণ। রঙের উৎসবে কম বেশি সামিল হয় সকলে, আর বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এই দিন রাধাকৃষ্ণের পুজো করা হয় বিশেষত্ব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন, তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। দোল ও হোলির তারিখ। এই বছর দোলযাত্রা পড়েছে 3 মার্চ, বাংলায় 18 ফাল্গুন। এই দিনকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এই বছর হোলি উৎসব পড়েছে 4 মার্চ। দোল পূর্ণিমার সময় 2রা মার্চ সন্ধ্যা 5টা 42 থেকে 3রা মার্চ বিকেল 4টে 57 পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে। ন্যাড়াপোড়া। এবছর ন্যাড়াপোড়া হবে 2রা মার্চ। ন্যাড়াপোড়া হলো অশুভ শক্তির বিনাশ। এই দিন শুকনো ডাল, কাঠ এবং শুকনো পাতা জোগাড় করে সেগুলোকে স্তূপাকার করে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে, তাই ন্যাড়া পোড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছায়া জীবনের ওপর পড়ে না। ন্যাড়াপোড়া হলো মন্দের ওপর ভালো জয়ের প্রতীক। হোলিকা দহন। এবার হোলিকা দহন পড়েছে 3রা মার্চ। বাংলার বাইরে ন্যাড়াপোড়ার রীতি হোলিকা দহন নামে পরিচিত। উদ্দেশ্য ও কারণ মূলত এক হলেও রীতি পালনের ধরনের স্থানভেদের পার্থক্য আছে। হোলির ঠিক 8 দিন আগে কখনো শুভ কাজ করা উচিত নয়। সেই সময়কালকে হোলিকা দহন বলা হয়। তবে এই রীতি মূলত উত্তর ও দক্ষিণ ভারত, নেপাল কিংবা পশ্চিমবঙ্গ বাইরে প্রচলিত। বাঙালিরা অনেকেই একই ধরনের উৎসব পালনের রীতি আছে যাকে ন্যাড়াপোড়া বলে, তবে সেটি হয় দোলযাত্রার আগের দিন। কখনো অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়ের উদযাপন হলো এই রীতির মূল উদ্দেশ্য। তাহলে বন্ধুরা, আজকে শুনে নিলে যে হোলি কবে পড়েছে, হোলির তারিখ, আর পঞ্জিকা অনুযায়ী হোলির সময় কখন, আর হোলিকা কি, ন্যাড়াপোড়া কখন পড়েছে, আর কখন তোমরা ন্যাড়াপোড়া করতে পারবে। তো বন্ধুরা, আমি আবার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগেই থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে একটা
সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দিলে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।